সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডাক্তার মিশকাত আজিজ বলছি। আজকে আপনাদের জন্য একটা চমকপ্রদ বিষয় নিয়ে আলাপ করতে এসেছি এবং সাথে লাইভ ডেমো দেখিয়ে দেব। আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভুগে থাকি, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই জানি না এই কোমর ব্যথার কারণ আমাদের ভুল পোশ্চার, অর্থাৎ আমাদের উঠা বসা চলা ফেরা। এগুলো জেনে অবাক হবেন, কোমর ব্যথার কারণে অনেকেই অফিস কামাই করতে বাধ্য হয়, এতটাই কোমর ব্যথা করে। কিন্তু দিনের পর দিন ভুল নিয়মে বসার কারণে অথবা ভুল চলাফেরার কারণে কিন্তু তাদের নিজের সৃষ্ট রোগ এই কোমর ব্যথা। বিশ্বাস করুন বা নাই করুন, আপনি ভিডিওটি পুরো দেখলে মানতে বাধ্য হবেন যে ওষুধ ছাড়াও কোমর ব্যথা নিরাময় সম্ভব। এর জন্য প্রয়োজন একটু ধৈর্য নেওয়া এবং আপনাকে যে ব্যায়ামগুলো আজকে আমি শিখাবো এগুলো অনুশীলন করা। তার আগে কিছু উপদেশের কথা বলি যে কোমর ব্যথার রোগীদের কি কাজ কখনোই করা যাবে না। 1 নম্বর জিনিস হচ্ছে, সামনে ঝুঁকে কোনো ভারী জিনিস আলগানো যাবে না, এটা কখনোই করবেন না। 2 নম্বরে আপনারা একটানা কোথাও বসে কাজ করবেন না, আবার একটানা দাঁড়িয়েও কাজ করবেন না। যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন, যেমন ট্রাফিক পুলিশ বা আমাদের হাউস ওয়াইফ যারা আছেন, তাদেরকে আমি বলছি যে আপনারা 15 মিনিট কাজ করে অন্তত 1 মিনিট বসে বিশ্রাম নিন, এরপর আবার কাজ করুন। আর যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন, যেমন ধরেন গার্মেন্টস ওয়ার্কার, আমাদের মতো যারা ডাক্তার, তারা 15 মিনিট পর একটু ব্রেক নিন, তারপর একটু সোজা হয়ে দাঁড়ান, একটু হাঁটাহাঁটি করুন, তারপর আবার কাজ করুন। এটা হচ্ছে 2 নম্বর অ্যাডভাইস। 3 নম্বর অ্যাডভাইস হচ্ছে, যখনই আপনারা চেয়ারে বসবেন একদম শটান হয়ে সোজা হয়ে বসবেন, প্রয়োজনে পিছনে বালিশ ব্যবহার করুন। 4 নাম্বার অ্যাডভাইস, আপনারা বিছানার তোষক বেশি আরামদায়ক, যেটাতে শুলে আপনার শরীরটা মনে হয় ভিতরে ঢুকে যাচ্ছে, এত আরামদায়ক তোষকে শুবেন না, কারণ এটা আপনার পোস্টারটাকে, শরীরটাকে এভাবে কার্ভ করে রাখছে সারা রাত, যেটার এফেক্ট আপনি সকালে উঠলে টের পাবেন। তা আপনারা যেটা করবেন যে একটু শক্ত তোষকে শুবেন, যেটাতে শুইলে আপনার শরীরটা ভিতর দিকে দেবে যায় না, অর্থাৎ সমান থাকে, সোজা থাকে, এরকম তোষক ব্যবহার করতে হবে। যারা দীর্ঘদিন ধরে কোমর ব্যথায় ভুগছেন তারা বেশি উঁচু নিচু সিঁড়ি বাইবেন না, বাচ্চা কোলে নিয়ে বেশিক্ষণ থাকবেন না। আর কোথাও যদি দূরে জার্নি করেন, আপনাকে রিকমেন্ড করব সম্ভব হলে কোমরে বেল্ট ব্যবহার করুন, বিশেষ করে ঝুঁকিপূর্ণ রোডে যেখানে আপনার অনেক ঝাঁকির সম্ভাবনা রয়েছে। তো এই জিনিসগুলো যদি মেনে চলেন তাহলে আপনার কোমর ব্যথা অনেকাংশে কমে যাবে কিংবা হবে না। তারপরও যাদের কোমর ব্যথা হয়ে গেছে এবং আপনারা শর্ট কোর্স অ্যানেসাইডস নিচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পর পর কোমর ব্যথাটা আবারও হচ্ছে, তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি 7টি চমকপ্রদ ব্যায়াম। তার মধ্যে একটা ব্যায়াম রয়েছে যেটা খুব সহজ, আর কিছু ব্যায়াম রয়েছে একটু কষ্টসাধ্য, যদিও সেগুলো আপনি খুব সহজেই একটু রপ্ত করলেই আয়ত্তে চলে আসবে। তো আমরা আসুন দেখে নিব এই ব্যায়ামগুলো কি কি, এবং আশা করছি এতে করে আমাদের বয়স্ক বাবা মা যারা দীর্ঘদিন কোমর ব্যথায় ভুগছেন কিংবা যারা কম বয়সে কোমর ব্যথায় ভুগছেন তাদের অনেকটাই উপকার হবে। আর এছাড়া আমাদের আরেকটা জিনিস জানিয়ে দিতে হবে, সেটা হচ্ছে যে কোমর ব্যথার কমন কারণ হচ্ছে ভুল পোস্টার। 2 নম্বর কমন কারণ হচ্ছে পিএলআইডি। পিএলআইডি মানে হচ্ছে আপনার যে লাম্বার ডিস্কগুলো রয়েছে, এরকম ডিস্কের মাঝখানে কিছু কুশন থাকে, এগুলোকে আমরা লাম্বার ডিস্ক বলি। এগুলো যখন 2টা ভার্টিব্রার মাঝখান থেকে স্লিপ কেটে সামনে বা পিছনে চলে যায়, তখনই ব্যথার উদ্রেক হয়। এই পিএলআইডি গুলো বেশিরভাগ ভালো হয় ম্যানিপুলেটিভ থেরাপি মাধ্যমে, যেগুলো আপনি ব্যায়াম করেই মানে ভালোভাবে একটা পজিশন আনতে পারবেন। যতক্ষণ আপনার কার্ভেচার ঠিক হবে না, স্লিপটা ঠিক হবে না, ততক্ষণ পুরোপুরি ব্যথা সারবে না। সেজন্য আপনাকে আমি অবশ্যই রিকমেন্ড করব, যদি আপনি ব্যথার ওষুধ খেয়েও থাকেন অল্প সময়ের জন্য, অবশ্যই ধৈর্য নিয়ে 7টি ব্যায়াম নিয়মিত অনুশীলন করুন। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আপনি আমার ফিডব্যাকগুলো, যে টিপসগুলো দিলাম, এগুলো মেনে চলেন এবং ব্যায়ামগুলো করেন, তাহলে আপনার কোমর ব্যথা চিরতরে চলে যাবে। তাহলে আসুন আর দেরি করব না, আমরা শুরু করে দিই ব্যায়ামগুলোর ব্যাপারে একটা একটা করে। তাহলে চলুন আমরা ব্যায়ামগুলো একটা একটা দেখে নিই। প্রথম হচ্ছে সহজেই 1 নম্বর ব্যায়াম, যেটা আপনি কাজের সময় বসে থাকতে থাকতেও করতে পারবেন। এটার জন্য আপনাকে হাতটা এভাবে রাখতে হবে। এভাবে রাখার পরে জাস্ট
একটু অ্যাঙ্গেল করবেন এভাবে, এরপর হাতটা এভাবে করতে হবে। এখন আপনি আল্লাহু আকবার এভাবে 5 থেকে 10 বার বললে আপনার এটা 5 থেকে 10 সেকেন্ড হয়ে যাবে, এটা মনে মনে বলতে পারেন, অথবা আপনি 1 থেকে 10 পর্যন্ত গুনতে পারেন। এটা হচ্ছে 1 নাম্বার ব্যায়াম। এবার আসুন আমরা দেখিয়ে দিই আপনাকে 2 নাম্বার ব্যায়ামটা। এটা আমাদেরকে শুয়ে করতে হবে কোমর ব্যথা কমাতে গেলে বা কোমর ব্যথা না হওয়ার জন্য। তাহলে আমি শুয়ে যাচ্ছি, একদম সোজা হয়ে এভাবে শুয়ে পড়বেন। এরপর আপনার দুটো হাঁটু এভাবে ভাঁজ করে নিতে হবে। এরপর আপনি ডান হাঁটু এবং বাম হাঁটু পর্যায়ক্রমে টেনে বুকের সাথে ধরে রাখতে হবে। দেখুন আমি দেখাচ্ছি, এভাবে টেনে এভাবে ধরবেন, এভাবে 5 থেকে 10 সেকেন্ড। আবার এরপর এই হাঁটুটা এভাবে টেনে ধরে রাখতে হবে 5 থেকে 10 সেকেন্ড। এভাবে আপনাকে ডেইলি 5 থেকে 10 বার করতে হবে। এবার আমরা দেখাবো আপনাকে 3 নম্বর ব্যায়াম। এটা একটু কঠিন রয়েছে, যাদের কোমরের ব্যথা এখন খুব বেশি তারা প্রাথমিক অবস্থায় এই ব্যায়ামটা করবেন না। পাটা সোজা রেখে এভাবে করবেন, এরপর জাস্ট এভাবে উঁচু হয়ে আপনাকে ভর নিয়ে রাখতে হবে। এই সময় আপনার কোমরের যে ভরটা এটা এভাবে থাকবে, অ্যাঙ্গেলে হাত দুটো পাশে থাকবে। এভাবে আপনাকে থাকতে হবে 5 থেকে 10 সেকেন্ড। এটা আপনি মনে মনে তখন তসবিহ পড়তে পারেন বা 1 থেকে 10 পর্যন্ত গুনলেও হবে। এই ব্যায়ামটা প্রাথমিক অবস্থায় করতে গেলে আপনি ডেইলি 5 থেকে 10 বার করবেন, তার উপর না। ধীরে ধীরে আপনি এর মাত্রা বাড়াতে পারেন। আরেকটা ব্যায়াম রয়েছে যেটা আমরা দাঁড়িয়ে করব। আমি বসে দেখাচ্ছি। আপনি সোজা হয়ে দাঁড়াবেন, এভাবে পিছনে এভাবে হাত দিতে হবে। দেওয়ার পর জাস্ট কোমরটা এভাবে ভাঁজ করে ধরে রাখতে হবে, এভাবে 5 থেকে 10 সেকেন্ড। আবার সোজা হয়ে যাবেন, আবার হাত দিয়ে ঠিক এভাবে ধরে রাখতে হবে। এবার আমরা আস্তে আস্তে একটু কঠিন ব্যায়ামের দিকে যাব, যেটা আমাদের 5 নাম্বার ব্যায়াম। আপনি এভাবে পজিশন করে নেবেন, এরপর কোমরটা একটু উঁচু করে নিতে হবে। এটাকে বলা হয় ক্যাট পজিশন। দেখুন আমার এই জায়গাটা উঁচু করে রাখছি, এখানে একটা কার্ভের তৈরি হবে। এই পজিশনে আপনাকে থাকতে হবে। আপনি চাইলে হাত আরো পিছিয়ে কার্ভটা বাড়িয়ে নিতে পারেন। এভাবে 5 সেকেন্ড থাকার পর ছেড়ে দিবেন স্বাভাবিক পজিশনে। এরপর একটু নিচের দিকে নিতে হবে, এভাবে এভাবেও থাকতে হবে 5 থেকে 10 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের 5 নম্বর ব্যায়াম। এখন আপনাদের দেখাবো 6 নম্বর ব্যায়াম। এগুলো আপনি একটা একটা করে অভ্যাস করে আপনাকে অভ্যস্ত হতে হবে। এই ব্যায়ামটা একটু কঠিন রয়েছে। এটা এভাবে দাঁড়াবেন আপনি, এটাকে বলা হয় বার্ডস এন্ড ডগ পজিশন, অর্থাৎ সামনে আপনি পাখির মতো করবেন, পিছন দিকটা ডগের মতো। কিভাবে আমি দেখাচ্ছি। সামনে পাখি যেভাবে উড়ে এভাবে হাতটা দিতে হবে, পিছনে পাটা সোজা করে দিতে হবে এভাবে। এই পজিশনে আপনাকে 5 সেকেন্ড থাকতে হবে। তখন আপনি মনে মনে তসবিহ পড়তে পারেন। এই সাইড হয়ে গেলে এরপর এই সাইড, ঠিক একইভাবে আপনাকে থাকতে হবে। সবশেষে একটা সহজ ব্যায়াম শিখিয়ে দেব। এটা হচ্ছে আপনি হাতটাকে এভাবে সামনে করে নেবেন, এরপর এভাবে থাকবেন, এই 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 এই। এটা কিন্তু বুক ডাউন না, এটা আপনার কোমরের এই জায়গার মুভমেন্টটাকে ঠিক রাখতে হবে। কোমরের জন্য এই জায়গাটার জন্য এই ব্যায়ামটা করতে হবে আপনাকে। তো এই 7টা ব্যায়াম যদি আপনারা নিয়মিত করেন, তাহলে আমি আশা করছি যে আপনাদের সমস্যাগুলো কোমর ব্যথার অনেকাংশে কমে যাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ওষুধ থেকে দূরে থাকার চেষ্টা করুন। কারণ ব্যথার ওষুধ দীর্ঘদিন খেলে আপনার কিডনির উপর এটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। ধন্যবাদ সবাইকে।